বুলটা ভাই, অনেকদিন পর কিন্তু প্রচন্ড নেশা হয়ে গেছে। হ্যাঁ রে দোস্ত, বাইরেও বৃষ্টি পড়তেছে, দারুণ জমেছে কিন্তু বল। হুম। আমি যেন আর কিছুই ঠিক দেখছি না, সব কিছু যেন বনবন করে কেমন ঘুরছে। হ্যাঁ রে, একদম ঠিক। তা শুনছি তুই নাকি এইবারও ফেল করছস। তা বলছি, নেশা করে পড়তে বসলে কেমন হয়? দূর, নেশা করে আর পড়তে ভালো লাগে? তবে হ্যাঁ, নেশা করে নিলে আমার আর মনে হয় না যে বই খুলে পড়তে বসি। তখন মনে হয় এইসব পড়াশুনো তো ক্ষুদ্র জিনিস, আমি রিসার্চ করব, গবেষণা করব, বড় কিছু করব। শালার বই আমি পাস করতে পারি নাই, বলছে কিনা রিসার্চ করব। দাঁড়া, তো রিসার্চ করা আজ বের করছি। একদম ঠিক। আমি তো তোরে ফার্স্ট দেখাই চিনাই ফেলছিলাম যে তুই রিসার্চ করার জন্যই জন্ম হয়েছিস। এইসব পড়াশুনো তোর দ্বারা হবে কি নাই? তা ভাই, কি নিয়ে রিসার্চ করবো বলে ঠিক করলা? বেশ কয়েকদিন ধরে ভাবছি মহাকাশ পাড়ি দেব, এমন একখানা যন্ত্র আবিষ্কার করব তাতে করে আমি উড়ে উড়ে মহাকাশে যেতে পারবো। আইডিয়াটা কেমন বল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইডিয়াটা তো ভালোই, কিন্তু দোস্ত, চাঁদে তো এর আগে অনেকেই চলে গেছে। তুই আর গেলে অতটাও নাম করতে পারবি নাই। তুই অন্য কিছু ভাব। আরে তোকে কে বললো আমি চাঁদে যাব বলে ভেবেছি? আমি ভাবছি বেটা, সূর্যে যদি পাড়ি দিই কেমন হয় বল তো বুলটা। ওরে শালা, হালার পাস করতে পারে নাই, সে কিনা বলছে সূর্যে পাড়ি দেবে। দাঁড়া, বেটাকে মজা দেখাই। আরে বাস, কি দারুণ আইডিয়া ভাই। কিন্তু সূর্যে তো দারুণ তাপ, সূর্যে যদি যেতে চাস তাহলে তো তুই পুড়ে ছাই হয়ে যাবি ভাই। এই তো তোর মোটা বুদ্ধির পরিচয় দিয়ে দিলি বুলটা। আরে বাবা, আমি কি সূর্যে দিনের বেলা যাব নাকি? আমি তো রাতে যাব। হ্যাঁ?